আসসালামু আলাইকুম। মাইয়াত আবুল হাসনাত আমাদের প্রিয় বন্ধু ছিল। আমার স্কুল জীবনের যে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছিল তার মধ্যে সে উল্লেখযোগ্য। তার বড় গুণ ছিল সে খুব মেধাবী ছিল। আমাদের ব্যাচে যে কজন মেধাবী ছিল 1 থেকে 3-এর মধ্যে সে ছিল একজন, এবং তার জ্ঞান গরিমা আচরণ এত ভালো ছিল যে আমরা খুব খুশি হতাম। এবং আমার স্কুল জীবনে ও তো কলেজে আর যেতে পারেনি বা যায়নি, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেনি। আমি যখন এখানে ছিলাম কর্মের তাগিদে আমার এখানে যখন পোস্টিং হলো, এখানে থাকতে হয়েছিল আমাকে। আমি যখন আসতাম পীরগঞ্জে আমাকে সে সঙ্গ দিত, মানে এরকম সঙ্গ দেওয়ার কেউ ছিল না, সবাই আপন আপন কাজে ব্যস্ত, কিন্তু ওকে ফোন দিলে ও সঙ্গে সঙ্গে চলে আসতো। ওর একটা বড় গুণ ছিল। এবং তার সুবাদে তার মোটরসাইকেলে চড়ে আমি পীরগঞ্জ, রানীশঙ্কল, হরিপুর, ঠাকুরগাঁ, বালিয়াডাঙ্গের অনেক মসজিদ দেখার সুযোগ আমার হয়েছে। সে আল্লাহ লোক ছিল। আমি যখনই বলি হাসনা চল নতুন একটা মসজিদে নামাজ পড়বো, সে কিন্তু আমাকে নিয়ে যেত। এমনকি এখান থেকে 100 কিলোমিটার দূরে হলেও সে আমাকে নিয়ে যেত, এবং সে দোয়া দরুদ করতো, এবং আমার সঙ্গে যোগাযোগটা রেগুলার ছিল। আমি চলে গেলাম এখান থেকে, আমি এই কলেজে যখন আমার পোস্টিং হলো ও আমার এখানে প্রতিদিনই আসতো। আমি বললাম তুই প্রতিদিন আসবি, তুই তোকে দেখলে আমার ভালো লাগে। এখন আমার বন্ধুদের মধ্যে তো কেউ, সবাই তো এখন ব্যস্ত সংসার নিয়ে, এরকম সঙ্গ দেওয়ার মতো কোনো লোক পাইনি। ওকে আমি পাইছিলাম, আমিও খুশি ছিলাম। তাকে গত পরশু সম্ভবত সোমবারে আমি আমার স্ত্রী তাকে দেখতে গেছিলাম। তো ওকে ফোনে আমার যোগাযোগ ছিল, কিন্তু সে আমাকে, তার বাসায় গেলাম, গিয়ে ওকে আমি এমনভাবে দেখলাম যে তার চেহারাটা একটু মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আরও দেখলাম যে ওর মধ্যে নাতি নাকে ও উঠাই দিল, পিছন দিকে ধরে উঠাই দিল। ও এত দুর্বল ছিল। তারপরে নামাজের আজান হয়ে গেল, ও আর আমাকে আসতে দিবে না, বলছে তুমি খেয়ে যা দোস্ত, এবং তুই একটু শো, আমি একটু বসে গল্প করি। না, ও বসে তুই শুয়ে, আমাকে বালিশ আগায় দিচ্ছে, তো তুই শো। ওর ঘরটাতে বসে বসে শুয়েছে। ও শুইল না, আমিও শুইলাম না। ওইখানে বহু বন্ধু বান্ধব যেগুলো ছিল আমাদের স্কুল জীবনে সবার কথা জিজ্ঞেস করলো। আমি একটু নামগুলা বললাম, সে আমাকে বলছে তোর এত মনে থাকে রে, আমার তো মনে থাকে না। মানে এত সবার খোঁজ খবর সে করতো আর কি। আর দেখা হলে বল দোস্ত তুই হাজি মানুষ, তুই আমার জন্য দোয়া করিস। আমি যখন হজে গেলাম তখনও বলছিল দোস্ত আমি তো যেতে পারবো না বোধ হয়, তুই আমার জন্য দোয়া করিস। ছিলেন এবং বন্ধু সুলভ ছিল এবং পরোপকারী একজন মানুষ ছিল। মেধাবী মানুষ হলে তার মধ্যে অহংবোধ ছিল না। ও সময় দিছে আমাকে, এত সময় দিছে যে আমি তাকে ভুলতে পারবো না। এই হলো অবস্থা। তো সে চলে গেল। আমি ঢাকা যাওয়ার কথা কালকেই, আমি দিনাজপুরে ছিলাম, যখন ফেসবুকে আমি দেখলাম যে হাসনাত মারা গেছে, এটা আমি বিশ্বাসই করতে পারিনি। যাই হোক, আল্লাহ যাকে যেভাবে নিয়ে যাবে আমরাও যাব। আমরা ওর কাছ থেকে আমরা দোয়া আর পাবো না। আমরা এখন তার জন্য দোয়া করব। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।